আপনারা মনে হয় চিনেন না, ঠিক না? আচ্ছা বলেন, বাংলাদেশে যে আল্লাহওয়ালারা অতীত হয়ে গেছে, অতীত অতীত বুঝেন তো, চলে গেছে, ঠিক না? হ্যাঁ, ওদের সন্তানরা যেইভাবে এখন চলাফেরা করে, খাওয়া লওয়া করে, গাড়ি সারি হাঁকায়, ঠিক না? হ্যাঁ, বলেন ওই পিসাব যখন জীবিত ছিল উনি কি এরকম পারছিলেন? তাহলে কোরআনের কথা সত্য, ঠিক না? যাদেরকে রেখে গেছো এদের ব্যাপারে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কেননা আমরা যখন আসছি তো তোমাকে নিশ্চয়তা দিতেছি, তুমি আর কি ভালোভাবে চলছো, এরা তোমার চেয়ে কোটি গুণ বেশি ভালোভাবে চলবে। নাইলে এদের গাড়ির অবস্থা দেখেন, কি আস্তানার অবস্থা দেখেন, ডেক শেগের অবস্থা দেখেন, কি বেশি না কমছে? হ্যাঁ, বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বুঝা গেল এটাই ফেরেশতাদের কথা সত্য, তোমার পিছনের কোনো চিন্তা নাই। হক্কানি যারা, হক্কানি হক্কানি আল্লাহওয়ালা যারা, যারা হক্কানি আল্লাহওয়ালা ছিলেন, এদের আওলাদরা এখন, এদের ফরজন্দরা, হায় কেমনে আপনাদেরকে বুঝাবো, আমি কেমনে বুঝাবো? হাটহাজারী চিনেন? এটার বর্তমান অবস্থা কেমন? দুমদাম না? আরে দুমদাম না? হ্যাঁ, কিন্তু আমি তো চিনি যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, হাবিবুল্লাহ সাহেব। ওনার ছেলেরা আমাকে বলছে, ঘরের ওনার মেয়ের জামাই বলছে, এখনো ছেলে আছে একজন জীবিত, দিদার। একে যে জিজ্ঞাসা করেন যে তোমার আব্বার ঘরের জীবন কিভাবে গেছে, বেশিরভাগ বার্সার থেকে কচু কাইটা নিয়ে যেতেন, কচুর শাক, ওটা লবণ দিয়ে সিদ্ধ করতেন আর ওটা খাইতেন বেশিরভাগ দিন। অথচ আজকে হাটহাজারীর অবস্থা কি? এশিয়ার ভিতরে দ্বিতীয় স্থান, ঠিক না? দেওবন্দের পরে কি দ্বিতীয় স্থান? ওই ওনাদের কুরবানি না, ওনাদের মৃত্যুর সময় ফেরেশতা বলে দিছে, চাও তুমি চিন্তা করো না, আরো ধুমধামে চলবো, আরো ধুমধামে চলবে। তো মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, বরং আল্লাহ চান তুমি ওই মানুষ হও যে তোমাকে ফেরেশতা পাঠায় যেন আনতে হয়, অবয় দিয়া যেন আনতে হয়, তোমাকে সুসংবাদ দিয়া যেন আনতে হয়। ফেরেশতা যেন তোমাকে এই কথায় আশ্বস্ত করে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ায় তোমার সাথে আছি, আখিরাতেও তোমার সাথে থাকবো। আরেকটা বলি, শেষ করতেছি হাদিস থেকে, যে ওই মানুষ তুমি মানাও, তোমার লাশটা যখন কবরের কাছে যাবে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবের নাম বলতেছি লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, এই কিতাবে লেখা আছে, লাশটা যখন কবরের পাশে রাখবে তো কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাযরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, অর্থাৎ জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহ, ওয়ু দ্বিতীয় বলবে, প্রথম তো বলবে এইটা যে তোমাকে রাখতে দেরি, ওয়ুহাব্বিল জিসমাকা নূরা, দ্বিতীয় বলবে তোমার শরীর নূরানি হইতে দেরি হবে না। আজকে নূর বাহির হয় না, একদিন বাহির হবে ইনশাআল্লাহ। নাইলে কোরআন কেন বলবে ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, একদিন আমাদের নূর বাহির হবে ইনশাআল্লাহ। নাইলে আল্লাহর রাসূল কেন বলবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, নামাজে যেই যেই জায়গা ব্যবহার হয়েছে এখান থেকে নূর ফুটা বাহির হবে।
অনেক সময় তো দেখা যায় অলিদের কবর থেকে নূর বাইরে, ঠিক না? আমি যদি প্রশ্ন করি, রসুল বড় না অলি বড়? হ্যাঁ, রসুলের কবর তো বের হয় না কেন? আর রসুলের ভিতরে সবচেয়ে বড় রসুলকে মুহাম্মাদুর, ওনার কবরতে বের হয় না কেন? কেন ওনার কবর থেকে আজকে নূর বাহির হলে জগৎ জগৎ থাকবে না। ওনার রওজায়ে আতহার থেকে তো নূর বাহির হবে কিয়ামতের দিন। কিতাবে আছে জিবরিল চিনবে না কবর। আবার ওলামারা লেখালেখি শুরু করে কিনা আল্লাহই জানে। জিবরিল আলাইহিস সালাম কবর চিনবে না, জমিনকে জিজ্ঞাসা করবে কবর কোথায়, রওজায়ে রাসূল কোথায়? কো বলবে নাসিতু কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু। প্রথম শিঙা ফুতে আল্লাহ এরকম ছানা ছানছে, আমি ভুলে গেছি। অনেক সময় বলেন না, হ্যাঁ কি, অথচ সারা ঘর তামা তামা করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, চিল্লায় আন্দার করে ফেলছে, খুঁজা দেখে ওনার পকেটেই আছে, ঠিক না? তখন জিব্বায় কামড় দিয়ে আসতে বাইরে যায়, কেননা গড়ালারা জানলে তো ধরবো, ঠিক না? মহিলারা বলবে এতক্ষণ আমাকে উপরে লইছ, এখন তোমার উপরে লয়া লই, ঠিক না? হ্যাঁ, জমিন ভুলে যাবে। আল্লাহর রসুলের রওজা থেকে ওই দিন নূর বাহির হবে। কি নূর? নূর নূর হাত্তা ইয়াসআদ আরশার রহমান। আল্লাহর আরশ পর্যন্ত যা পৌঁছবে ওই নূর। জিবরিল আলাইহিস সালাম চিনবে এটাই হাবিবুল্লাহ, এটাই রাসূলুল্লাহ, এটাই মুহাম্মাদুর। ওই দিন চিনবে, আর আগে চিনবে না। তখন পর মারবে আর বলবে কুম, ওঠেন। তো যেটা বুঝাইতেছিলাম, কবর শরীর নুরানি হয়ে যাবে। ওয়ায়াসাদ রূহুকা ইলাল্লাহ, রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাহু গুদুওয়া, তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, জান্নাত সকাল বিকাল দেখতে থাকবে। ওই মানুষ হওয়া আল্লাহ চায়। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আসেন শেষ কথা, ওই মানুষ হব কিভাবে? ওটার জন্যই আল্লাহ এক হাবিব পাঠাইছিলেন। হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন, যেন আমরা ওই মানুষ হইতে পারি যেই মানুষকে নেওয়ার সময় ফেরেশতার প্রটোকল হবে। কবরের পাশে গেলে কবর ধ্বনি দিবে যে এখনই আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হবে। ওই মানুষ হবে যাকে দেখলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইকা নিয়া নিজের হাতে কি করবে? হাউজে কাউসার পান করায় দিবে নিজের হাতে। আর সত্য এটা, যার পেটে হাউজে কাউসার গেল, ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, 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 না। কেননা ওই পেট দুযোগ ধারণ করার ক্ষমতাই রাখে না। এই জন্য আসেন, ওই রসুলকে পাঠাইছেন, আমরা যেন ওনার আদর্শকে মানি। ওনার এই জন্য পাঠাইছেন মানুষকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। নাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উক্তি, কুন্না আযাল্লা কওমিন, আমাদের মতো নিকৃষ্ট কেউ ছিল না। বরং এক জায়গায় লেখছেন কুন্না কেলাবা সহরা, আমরা তো মরুদ্যানের কুকুরের ন্যায় ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে আমাদেরকে ওই মানুষ বানাইছে। আমরা টোকা দিলে ভূমিকম্প ভাইগা যায়, আমরা ডাকলে মেঘ আইসা যায়, আমরা ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হয়ে যায়, আমরা ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারি, আমরা বাঘকে কানে ধরে থাপ্পড় মারতে পারি, সিংহের পিঠে চড়া গন্তব্যে যেতে পারি। সবগুলো আমার চোখের দেখা বলতেছি আমি। এই সমস্ত জায়গা আমার চোখের দেখা।
ওই মানুষ আমাদেরকে বানাইছেন। আজকে মুসলমান নবীর আদর্শকে ছাড়ছে। আপনি জিজ্ঞাসা করেন এখানে যুবকদেরকে, ওদের পায়ে আমি হাত রাখি, একজনও নেটে না দেখা চুল কাটে না। নেটের থেকে ডিজাইন চয়েস করে। কি নবী কি চুল কাটার আদর্শ দেয় নাই? দেয় নাই? দেয় নাই? না দেয় নাই? এই গ্রামের মা বোনরা মেয়েরাও সাজগোজ করে নেটে দেখা। এই গ্রামেও আমার বিশ্বাস পার্লার আছে নাই? সাজগোজ কি দেয় নাই আল্লাহর রাসূল? সাহাবায়ে কেরামের মা বোনরা কি সাজগোজ করতেন না? না করলে আল্লাহর রাসূল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন যেতেন না? ওলামা বলুক আমাকে। ডাইরেক্ট তো বাড়িতে যেতেন না, আগে এক জায়গায় অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন যে চলে আসতেছি, অল্প সময়ের ভিতরে বাড়িতে আসব। কেন? যেন মা বোনরা সাজগোজ করে রেডি হয়ে থাকতে পারে। ঘরের ভিতরে ঢুকলে ওর চেহারা দেখলে যেন গলা লাগাইতে মনে চায়, যেন বুক লাগাইতে মনে চায়। আগেরটা বললামই না, সাজগোজ তো দুনিয়াকে ইসলাম শিখাইছে। ও যুবক, ফ্যাশন, আমার চেয়ে বেশি ফ্যাশন চিনো তোমরা? আমার তো দুনিয়ার কোন উন্নত দেশ বাকি আছে একটা, শুধু নিউজিল্যান্ড। আমি তো তোমাদের স্বাধীনতাও দেখি নাই। তখন তো আমি বিদেশে ছিলাম, ইংল্যান্ড কানাডায় ছিলাম। তখন তো আমি মিশর আর সৌদিতে ছিলাম। আমি তো আগস্টের 18 তারিখে দেশে আসছি। আগস্টের 18 তারিখে 2-3 দিন ছিলাম, কোরিয়া চলে গেছি। দক্ষিণ কোরিয়া আমি তো গত 22 তারিখে আসছি দক্ষিণ কোরিয়া থেকে। আমারে চিনাও ফ্যাশন? সিরা প্যান্ট পরার নাম ফ্যাশন? কি তোমরা পরো না সিরা? এদিক দিয়ে সিরা, এদিক দিয়ে সিরা, খালি জাগা মতে ছিঁড়া রাখতে পারে না আর কি। হ্যাঁ, এটার নাম ফ্যাশন? দুনিয়াকে ফ্যাশন শিখাইছে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া তো ফ্যাশনই জানতো না। রব্বে কাবার কসম, দুনিয়া জানতো না। স্বামী জানতো না স্ত্রীকে কিভাবে আদর করতে হয়, স্ত্রী জানতো না স্বামীকে কিভাবে কদর করতে হয়, সন্তান জানতো না মা বাবাকে কিভাবে সমীহা করতে হয়, মা বাবা জানতো না সন্তানকে কিভাবে কোলে রাইখা বুকে রাইখা পালতে হয়, ভাই জানতো না ভাইকে কিভাবে স্নেহ করতে হয়, বোন জানতো না ভাইকে কিভাবে মায়া করতে হয়। রব্বে কাবার কসম, কসম খোদার, দুনিয়া কোনোদিন এটাকে জানতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে শিখাইছে। আর তুমি বলো তুমি ফ্যাশন করো, ঠিক না? পায়ে হাত রাখি, ফিরে আসো। আজকে দুরবস্থা এই জন্যই। আসেন, যদি নিজেকে মানুষের মতো মানুষ হিসাবে আল্লাহর কাছে পেশ করতে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। কিন্তু কুরবান যাও কালী কামলিওয়ালার উপরে, কুরবান যাও কালী কামলিওয়ালার উপরে, যিনি উম্মতের জন্য এতই রহিম, এতই রহিম, এতই রহিম, এতই হারিসুম বিল মুমিনিনা, এতই রউফ, এতই রহিম, এতই হারিসুম বিল মুমিনিন। উম্মতের জন্য সহজ করছেন। লাউ উমিলা উসরা মা উনজিলা বিলা নাজা, এক সময় আসবে তোমরা 10 ভাগও যদি মানো তাইলে তোমরা পার পায়া যাবে। আবার আগে যায় বলছে এক সময় আসবে যখন তোমাদের ঘরে আমার সুন্নত, আমার আদর্শ দীক্ষিত হবে, ঘৃণিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আজকে মুসলমানের ঘরে শুধু বলে আমরা রসুলকে ভালোবাসি। আমি তো একটু আগে প্রমাণ দিলাম, চিৎকার আপনারাও দিয়েন না। এই গতকালকে জুমা গেছে, ঠিক না? একজন আমাকে হুজুর বলো যে আমি 1000 বার দুরূদ পড়ছি। চ্যালেঞ্জ, কোন হুজুর বলুক, বলেন 1000 বার দুরূদ পড়ছেন। 1000 বাদ দিলাম 500 বার পড়ছে, 500 বাদ দিলাম 200 বার পড়ছে, 200 বাদ দিলাম 100 বার পড়ছে।
কোন যুবক বলল গতকালকে আমি 10 বার যুবক দুরূদ পড়ছি, 10 বার, 2-4 জন। এটা কি ভালোবাসার প্রমাণ? হ্যাঁ হ্যাঁ। অথচ যে আপনার জন্য কানতে কানতে কোনোদিন চোখের পানি দুনিয়াতে 23 বৎসরে শুকাইতে দেয় নাই, আমার কাছে প্রমাণ আছে। 23 বৎসরে একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল 2 জন আল্লাহর রসুলের বডিগার্ড ছিলেন। যেই মুহূর্তে দুনিয়াতে পা রাখছেন ওই মুহূর্তের থেকে বডিগার্ড মিকাইল। 14 বৎসর প্রাপ্ত বয়স্ক যেদিন হন ওই দিন থেকে যোগ হয় জিবরিল। এই 2 জন বডিগার্ড ছিলেন, শুধু ওহী বাহক ছিলেন না। ওহী আনতে হইলে ওহী আনতেন, আর যদি ওহী না হইতো তাহলে বডিগার্ড হিসাবে কাজ করতেন। ওনারা 2 জনে মিলা জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? তো বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। আর আজকে উম্মতের অবস্থা দেখেন। অথচ হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তোমাদের সব আমল শুক্রবারে আমার সামনে পেশ করা হয়, বিদায় আমি দেখতে চাই তোমরা যেন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ছো। অথচ রাগ হয় না, দিনের মেহনত করি আমি বড় দিনদার, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা, আমি বড় আশেক, আমি বড় মোহাব্বতকারী। শুক্রবারে 1000 দুরূদ পড়ে না। রাগ হয় না, পায়ে হাত রাখি, লানত আমাদের জিন্দেগির উপরে। যেই রসুল 23 বছর চোখের পানি শুকায় নাই, যে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে, জিবরিল জিজ্ঞাসা করতেছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন কেন? আল্লাহর সান্নিধ্যে তো চলে যাবেন, উর্দু জগতে তো খুশি, আল্লাহ তো অপেক্ষমান, আপনি কেন কাঁদেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আল্লাহ বলছে বন্ধু আমি দেখা রাখবো, আসেন। কবরে তো এখনো কাঁদতেছে, নাইলে ওলামা বলুক, আল্লাহওয়ালারা বলুক যে স্বপ্নে কি দেখেন না আল্লাহ রসুল কাঁদতেছে? 100 জন দেখতেছেন কাঁদতেছে, কেন? বলছে আমার উম্মতের জন্য আমি কাঁদতেছি। পুরা টিম নিয়ে আসতে পারি আমি, পুরা টিম, পুরা জামাত এইখানে নিয়ে আসতে পারি, পুরা জামাত। যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহল উম্মতের জন্য কাঁদতেছি। আমার বাংলাদেশের উম্মতের ইমান সরল দেখা, সহজ দেখা, সাদা দেখা, সিধা দেখা, এদের ইমান এক একজনে ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আবুলাই সামরকান্দি লেখছে, আমি লেখি নাই, ওলামা ভালো মতে শুনি। আবুলাই সামরকান্দি লেখছে, আমি লেখি নাই, যে আল্লাহর রসুল যখন কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত কই? কেননা সর্বপ্রথম জমিনের উপরে আল্লাহর রসুলকে উঠানো হবে। তো জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ ওঠে নাই, আপনি শান্ত হন, কেউ ওঠে নাই, আপনাকে প্রথম উঠানো হলো। তো শান্ত হবেন। কিয়ামতের মাঠেরটা তো সুস্পষ্ট, সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি উম্মতি। আজকে তো আমার জাতি চেয়ার পাওয়ার জন্য শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত কত মানুষ মরল? কি আপনাকে মুরাদনগরে মরে নাই না? মরে নাই? হ্যাঁ, মুরাদনগরটা আমেরিকার সমান বড় না? হ্যাঁ, কি আমেরিকার সমান বড় না? কত বড়? কুমিল্লার সমান বড় তো হইব, ঠিক না? কুমিল্লার সমানও বড় না। একটা ইউনিয়ন, এটার চেয়ার পাওয়ার জন্য কতজন মানুষ এই পর্যন্ত মারা গেল। অথচ আল্লাহ রসুল মাকামে মাহমুদ পাবে কিয়ামতের মাঠে। চিনেন মাকামে মাহমুদ? চিনিও তো না। ওই চেয়ার যেটা আল্লাহ কুদরত দিয়ে 2টা বানাইছেন, একটা নিজেরটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু চেয়ারে তো বসবেন না,
3 জায়গায় ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন, রব্বি উম্মতি উম্মতি। বিদায় আসেন, যদি ওই মানুষ হিসেবে নিজেকে আল্লাহর কাছে পৌঁছাইতে চান, যে ফেরেশতা আমাকে স্যালুট দেখ, কবর আমাকে স্বাগত জানাক, শরীর আমার নুরানি হোক, রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাক, সকাল বিকাল আমি জান্নাতকে দেখি, তাহলে রাস্তা বড় সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হন। পারেন না, কমসে কম একটা আদর্শকে আজকের থেকে, কি আপনাকে কুমিল্লার ভাষায় বলে আঞ্জা দিয়া ধরেন। আঞ্জা বোঝেন তো না? বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, এটার সাথে যেন কোনোদিন আপোষ, কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি, দুনো হাত উঠায় বলেন। তাহলে বলে দেন, মনের থেকে বলেন, মনের থেকে বললে আজকে কাজ হয়ে যাবে। মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে বলে থাকেন, চাই ঘরের অন্তরালে কেউ হোক, রব্বে কাবার কসম গুনাহ মাফ, পুরো মাফ হয়ে গেছে, গুনাহ মাফ। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন, 2টা কাজ করব, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? সত্য? নামান। আরেকটা হলো, হাতে পায়ে ধরা হইল আমরা কৃষ্ণপুরকে বেনমাজি মুক্ত করব। পারবেন? মুরাদনগর বলেন, আমি একটা দেশ চিনি যেই দেশে একজনও বেনমাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি। কয়বার? কত? ওই দেশটা আপনাদের দেশের থেকে 21 গুণ বড়। কয় গুণ? কিন্তু জনসংখ্যা কম, মাত্র 1 কোটি 20 লক্ষ জনসংখ্যা। আপনার দেশের থেকে 21 গুণ বড়। কয় গুণ? আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। একটা দেশ বেনমাজি মুক্ত। আপনারা পারবেন না একটা থানা বেনমাজি মুক্ত বানাইতে? না, মনে হয় পারবো না। হ্যাঁ, কইলে তো আবার রাগ হয়ে যাব, ঠিক না? কইব আমরা তো আপোষে লইরেই সময় পাই না। কি রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকে তো আমাদের এই দশাই, একজন আরেকজনের পিছনে পড়েই তো সময় পাই না। নামাজি বানামো কোত্থেকা? নামাজি বানান, নামাজি। পারবেন? হ্যাঁ, পারবেন না? দাদার এলাকার লোক, তারপরও পারবেন না? পারবেন? পীরজি হুজুরের শ্বশুর বাড়ির এলাকা, তারপরও পারবেন না? কে কে পারবেন দেখি, যে আমরা মুরাদনগরকে বেনমাজি মুক্ত করব? হ্যাঁ না, সবাই হাত উঠাইতে চায় না। আরে নিয়ত তো করেন। এই উম্মত নিয়ত করলো সওয়াব পায়, গুনার নিয়ত করলো সওয়াব পায়। গুনার নিয়ত করছে, গুনাহ করে নাই, 1 গাঁটটি সওয়াব দেয় আল্লাহ, 1 গাঁটটি। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দয়া করে কেউ মেহরবানি করে মুসাফা না করি। পড়বে তত ভিতরে আরোগ্যতা লাভ হবে। আরোগ্যতা কি লাভ হবে? আরোগ্যতা লাভ হবে, আরোগ্যতা লাভ হবে। কেননা দুরুদ নূর, নূর কি? দুরুদ হলো আলো। আচ্ছা, আলো ভিতরে গেলে অন্ধকার যায় না? যায় না? হ্যাঁ, তাহলে আপনি যত দুরুদ পড়বেন আপনার ভিতর থেকে অন্ধকার বাহির হবে। অসুস্থতাও তো আমরা একটা অন্ধকার মনে করি, ঠিক না?
না মনে করি না, কিন্তু আমরা তো দুরূদ পড়ি না। আপনি যদি না পড়েন তাহলে হাদিসের আলোকে দেখাইতেছি, আপনাকে ভাবতে হবে আপনার নামটা কোথায় লেখা জানেন? রমজান মাসে ইমাম সাহেবরা আপনাদেরকে শোনায়, এছাড়া বাকি মাসে শোনানোর সুযোগ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচাইতে পারবে না, কেননা সিদ্ধান্ত কার পক্ষ থেকে? আল্লাহ কে? আল্লাহ কে? এটা বুঝাইতে বুঝাইতে তো আমার জীবন শেষ, যে আল্লাহ কে। একজনও তো 99 নামের অর্থ দেখে না, অথচ যুবকরা সারাদিন চ্যাট করতে থাকে, সারাদিন ইন্টারনেটে ঘুরতে থাকে, সারাদিন ফেসবুক খোলা রাখে। কোরআন শরীফ তো ঘরে যে বন্ধ হয়েছে, কোন যুগে বন্ধ হয়েছে আবার কোন যুগে খুলবে এটা কোনো বাড়িওয়ালা বলতে পারবে না। কিন্তু ফেসবুক তো 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, কি হয় নাকি? এই গ্রামে ওয়াইফাই নাই, পাশের বাড়িওয়ালাদের কাছে পাসওয়ার্ড নাই, সবাই তো আনলিমিটেড চালায় দেখি।
যে আনলিমিটেড না চালাইতে পারে, এই এলাকাও আছে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সজাগ থাকে, না থাকে না? এরা বলুক, আপনারা হুজুররা বললে লাভ নাই। কি সারা রাত্র নেট পাওয়া যায় না? পাওয়া যায় না কিনতে? হ্যাঁ, তোমাদের কাছে নাম্বার আছে না? না নাই। নেট শেষ হয়ে গেলেই ওর সাথে যোগাযোগ করে। নেট শেষ হইতে দেরি, যোগাযোগ করতে দেরি করে না। বলে বন্ধু, দোস্ত, মজার জিনিসটা দেখতেছিলাম, হঠাৎ নেটটা শেষ হয়ে গেছে। তো দ্রুত পাঠাইতে দেরি করে না। অথচ কোরআন শরীফ যে কবে বাড়িতে বন্ধ হয়ে পড়ে আছে গিলাফের ভিতরে, বৎসরের পর বৎসর চলে গেছে, আজ পর্যন্ত কেউ খুলছে কিনা আমার সন্দেহ। কি রাগ হয়ে গেলেন? এইখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? এখানে কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে? এইখানে কয়জন আছে তেলাওয়াত বাদ ডেলি কোরআনটাকে নিয়ে ভালোবাসায় একটা চুমা দেয়? শুধু ভালোবাসা একটা চুমা, একজনও তো নাই। বলেন, তাইলে বলেন, আমি আসল কথার দিকে যাইতেছি।